আমেরিকা এবং ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান এক অবিশ্বাস্য কৌশল অবলম্বন করেছে, যা এক প্রকারান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছিয়ে আসার কারণেই সম্ভব হয়েছে। ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ গুটিয়ে নেওয়ার কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে সেই সুযোগটি কাজে লাগিয়ে ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরু জলপথকে একটি বিশাল টোল বুথে পরিণত করেছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে এখন থেকে ইরানকে বিশাল পরিমাণ টোল বা খরচ দিতে হচ্ছে। এই ঘটনাটিকে বিশ্লেষকরা ট্রাম্পের পরোক্ষ উপকার হিসেবেই দেখছেন, কারণ ট্রাম্পের যুদ্ধ থামানোর নীতি ইরানকে এই জলপথে নিজস্ব রাজত্ব প্রতিষ্ঠার এক বিশাল সুযোগ করে দিয়েছে। ইরানের এই নতুন টোল আদায়ের ফলে আগামী 5 বছর তাদের আয় প্রায় $500 বিলিয়ন পৌঁছে যেতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতির জন্য এই অর্থ একটা বিশাল আশীর্বাদ হয়ে এসেছে। অবাক করার মতো বিষয় হলো, ইরান এই টোল মার্কিন ডলারে নয়, বরং চীনের ইউয়ান অথবা ক্রিপ্টোকারেন্সিতে আদায় করছে, যা প্রকারান্তে ডলারের আধিপত্যকেও একটা বড় ধাক্কা দিচ্ছে। প্রতি ব্যারেল তেলের উপর $1 টোল ধার্য করায় একটি ট্যাঙ্কারের জন্য প্রায় $20 লাখ গুনতে হচ্ছে। কেবল টোল পরিশোধ করলেই ইরানের নৌবাহিনী সেই জাহাজগুলোকে নিরাপদে পার করে দিচ্ছে। এর ফলে ট্রাম্পের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান নিজস্ব সামরিক এবং অর্থনৈতিক শক্তিকে বিশাল উচ্চতায় নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো যেমন আবুধাবি, কাতার এবং বাহরাইন এই পরিস্থিতিতে বিশাল বিপদে পড়েছে। তাদের কাছে হরমুজ প্রণালী ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা না থাকায় তাদের ইরানের ধার্য করা এই ভারী টোলের বোঝা মাথায় নিয়েই বাণিজ্য চালাতে হচ্ছে। উপসাগরীয় এই দেশগুলো এখন আশঙ্কা করছে যে আমেরিকা হয়তো হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণেই রেখে মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ শেষ করার পক্ষপাতী, যা তাদের জন্য বড় ধরনের অর্থনৈতিক হানি হতে পারে। ট্রাম্পের এই পিছু হটার ফলে ইরান আগামী 5 বছরে তাদের ধ্বংস হয়ে যাওয়া সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাবে। তাই বলা যাচ্ছে, ট্রাম্পের এই যুদ্ধ থামানোর পরিস্থিতি এক প্রকারান্তেই ইরানের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিয়েছে এবং তাদের অর্থনীতিকে করেছে বিশাল শক্তিশালী।